যে যে জেকের করতেছিল হুজুরেরা, এটা আমার মূলত ভালো লাগলো না। আমি বলতেছিলাম এলা এবাদত আপনাদের ভুল ইবাদত, তো এই ইবাদতটা আমি মানি না বা আমি এটা বুঝি না। তা বাবাকে পাশা দেখানো যাবে না। বিশ্ব জাকির মঞ্জুর উদ্দেশ্যে বাংলাদেশ রেল সার্ভিস দিচ্ছে, এটাই যে জনগণ ওখানে লক্ষ লক্ষ মানুষের আগমন। ওখানে আসলাম বাংলাদেশ রেলের ড্রাইভারের পক্ষ থেকে, যে আমি আসে দেখলাম যে এখানে অনেক ভালো লাগে, যে লক্ষ লক্ষ লোকের আগমন, এবং ওখানে আমাদেরকে অনেক ভালো লাগে। বা দেখলাম যে আমাকে মূলত একটা জিনিসই খারাপ লাগলো, এখানে যে জাকির মঞ্জিলে যে ওই যে জেকের করতেছিল হুজুরেরা, এটা আমার মূলত ভালো লাগলো না। এটা আসলে ইসলামের দৃষ্টিতে তেমন কোনো সুদৃষ্টিত না। তো আমাকে ভালো লেগেছে বিধায় আমি ওখানে বেশিক্ষণ সময় কাটাইনি। তো ওখান থেকে আমি মূলত 2-4-5 মিনিটের মধ্যে আমি ওগুলো দেখে দেখে ভালো লাগলো, আমি চলে আসলাম। যে আমার হ্যাঁ, এখানে আরও দেখলাম যে 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 আমাদের উপজাতির আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন ধর্ম থেকে লোক আসিছে। যে তারা দেখাচ্ছে অনেকে যেমন মুরিদ লিছে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে দিদি আপনি এখানে কিছু গাইছেন? বলছে আপনি কিছু গাইছেন? আমি বলছি আমি তো বাংলাদেশ রেল ড্রাইভার, আমি আপনাদের সেবা দিতে আইছি। তো উনি বলতেছে আমরা মুরিদ নিতেছি। তো মুরিদটা কি? বলছে আমাদের বাবা আমাদেরকে জন্ম দিয়ে গেছে, যে আমাদের বাবার মুরিদ নিতে আসিছি। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখলাম ওখানে জুতা পায়ে ঢুকতে দিচ্ছে না। আমি বললাম একটা হুজুরকে, বললাম ভাই জুতা পায়ে ঢোকা যাবে না কেন? বা যে যে জাকির মঞ্জিল যে বাবার কবর আছে, ওখানে নাকি যে সামনেতে গিয়ে পিছনে ঘোরা যাবে না। তাই আমি বলতেছিলাম পিছনে কেন ঘোরা যাবে না? বলছে না, এটা আমাদের বাবার আদেশ, আমাদের বাবার আমাদের জন্ম দিয়ে গেছে, আমাদের বাবাকে পাশা দেখানো যাবে না, বিধায় সামনে গিয়ে আবার সামনে থেকে পিছনে হেঁটে আসতে হবে। তাই আমি বলতেছিলাম এলা এবাদত আপনাদের ভুল ইবাদত, তো এই ইবাদতটা আমি মানি না বা আমি এটা বুঝি না। তো আপনারা যেটা করলে ভালো হয়। আমি চলে আসলাম ভাইজান। এই ট্রেনটা কোথা থেকে আসছে? এই ট্রেনটা আসছে মূলত ঈশ্বরদী থেকে, ঈশ্বরদী টু সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ টু পুকুরিয়া, জাকির মঞ্জিল পুকুরিয়া স্টেশন।